কেন কোরআনে পর্দার বিধান এত গুরুত্বের সাথে এসেছে? কেন আল্লাহ নবী পত্নীগণকে বিশেষ মর্যাদা দিয়েছেন? আর কেন ইতিহাসে আমরা দেখি কেউ ক্ষমতা পেয়ে শুকরগুজার হয়েছে, আবার কেউ অহংকারে ধ্বংস হয়েছে? আজকের আয়াতে আছে পর্দার শিক্ষা, নবীদের ইতিহাস আর কেয়ামাতের কঠিন বাস্তবতা। রমাদান ১৯, সূরা আহজাব ৩১-৭৩। নবী পত্নীগণের বিশেষ মর্যাদার কারণে তাদের জন্য মন্দ কাজের দ্বিগুণ শাস্তি ও নেক কাজের দ্বিগুণ প্রতিদানের কথা বলা হয়। পর্দার কিছু বিধিবিধান এবং জাহিলি যুগের সাজসজ্জা নিষিদ্ধ করে কিছু বিধান বর্ণিত হয়। মুসলিম মুমিন ইবাদতগুজার, সত্যবাদী, ধৈর্যশীল, বিনীত, দানশীল, রোজাদার, লজ্জাস্থানের হেফাজতকারী, আল্লাহর জিকিরকারী নারী পুরুষ উভয়ের পুরস্কার বর্ণিত হয়। বংশীয় ও আর্থিক বৈষম্য রোধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতিপয় সাহাবার মাঝে বিবাহ দেন, যেখানে উচ্চতর পরিবারটি প্রথম দিকে রাজি ছিল না। আল্লাহ আয়াত নাজিল করে এ সকল সিদ্ধান্ত মেনে নেওয়ার আদেশ দেন। রাসূলকে আগেই ওহির মাধ্যমে জানানো হয়েছিল যে রাসূলের পোষ্যপুত্র জায়েদ রাদিয়াল্লাহু ও ফুফাতো বোন জাইনাব রাদিয়াল্লাহু এর মাঝে বনিবনা হবে না। পরবর্তী সময়ে রাসূলের সাথেই তার বিবাহ হবে। কিন্তু রাসূল সংকোচের কারণে তা প্রকাশ না করে সে দুজনকে সম্পর্ক ঠিকঠাক করার পরামর্শ দিতেন। আল্লাহ আয়াত নাজিল করে এমনটা করতে নিষেধ করেন যেখানে আল্লাহর ভয়ের চেয়ে লোকলজ্জা প্রাধান্য পায়। তাই জায়েদ রাদিয়াল্লাহু জাইনাব রাদিয়াল্লাহুকে তালাক দিলে রাসূলের সাথেই জাইনাবের বিবাহ হয়। পোষ্যপুত্রকে আপন পুত্রের মতো ভাবার যে জাহিলি প্রথা চলে আসছিল, সেটির এভাবে মূলোৎপাটন হয়। রাসূলকে পাঠানো হয়েছে সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, সতর্ককারী হিসেবে আল্লাহর নির্দেশে আল্লাহর দিকে আহ্বানকারী আলোকিত প্রদীপ রূপে। তালাকের কিছু বিধান বর্ণিত হয়। বিবাহের ক্ষেত্রে শুধু রাসূলের জন্যই বিশেষভাবে প্রযোজ্য কিছু নিয়ম বর্ণিত হয়। জায়নাব রাদিয়াল্লাহুকে বিবাহ করার অলিমা অনুষ্ঠানে কিছু অতিথি আগেভাগে এসে বসেছিলেন। কেউ কেউ খাওয়া দাওয়া শেষেও অনেকক্ষণ থেকে গল্পসল্প করছিলেন। রাসূলের মূল্যবান মুহূর্তগুলো নষ্ট হলেও তিনি স্বভাবসুলভ কোমলতার কারণে বলতে পারছিলেন না। আল্লাহ আয়াত নাজিল করে অতিথির সামাজিক আদবকেতার ব্যাপারে সুস্পষ্ট বিধান জানিয়ে দেন। রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ পাঠের হুকুম, আল্লাহর রাসূল ও মুমিন নর নারীদের অযথা কষ্ট দেওয়ার ব্যাপারে সাবধানবাণী বলা হয়েছে। বিশেষভাবে নবী পত্নী এবং সাধারণভাবে সকল মুমিনা নারীর পর্দার কিছু বিধান বর্ণিত হয়েছে। মুনাফিকরা মুমিন নারীদের ব্যাপারে গুজব ছড়াত ও উত্তক্ত করত। তাদের সাবধান করা হয় যে এখন তো তারা মুসলিম সমাজে নিরাপদেই আছে, কিন্তু এরকম কাজ থেকে বিরত না হলে তাদের পরিচয় প্রকাশ করে দিয়ে তাদের সাথেও কাফিরদের মতোই আচরণ করা শুরু হবে। বনি ইসরাইলের কিছু লোক মুসা আলাইহিস সালামের ব্যাপারে মিথ্যা রটনা করে তাকে কষ্ট দিত। তাদের মতো হতে নিষেধ করা হয়। কাফিররা কিয়ামতের দিন তাদের নেতাদের গালমন্দ করবে এবং তাদের জন্য দ্বিগুণ আযাবের দুয়া করবে। কোরআনের আমানত আকাশমণ্ডল, পৃথিবী ও পাহাড়ের কাছে পেশ করা হয়েছিল। তারা তা বহন করতে অস্বীকার করে, কিন্তু মানুষ তা গ্রহণ করে নেয়। এই আমানতের খেয়ানতকারী মুনাফিক ও মুশরিক নারী পুরুষদেরকে আল্লাহ শাস্তি দেবেন, আর মুমিন নারী পুরুষদের রহমতের দৃষ্টি দেবেন। ৩৪ সূরা সাবা। আখিরাতের পুনরুত্থানের যৌক্তিকতা, সম্ভাব্যতা ও বাস্তবতাকে অস্বীকারীদের বিভিন্ন কথার জবাব দেওয়া হয়েছে সূরা সাবার শুরুতে। তারা আল্লাহর জ্ঞান ও ক্ষমতাকে মানবীয় মাপকাঠি দিয়ে বিচার করে বলেই এমন ভ্রান্ত সিদ্ধান্তে উপনীত হয়। রাজ্য ক্ষমতা পেয়ে দুই রকমের আচরণকারী দুটি পক্ষের বর্ণনা দেওয়া হয়। একদিকে দাউদ ও সুলাইমান আলাইহিসসালাম, অন্যদিকে সাবা রাজ্য। দাউদকে যেসব মজিজ প্রদান করা হয় তা হল সুন্দর কণ্ঠ, যার সাথে পাহাড় ও পাখিরাও তাসবিহ পড়ত, লোহাকে ইচ্ছামতো বাঁকিয়ে মাপে মাপে বর্ম ও কড়া তৈরি। আর সুলাইমান আলাইহিসসালামের জন্য বাতাসকে আজ্ঞাধীন করে দেওয়া হয়, যাতে তিনি সহজে ১ মাসের পথ অতিক্রম করতেন। জিনেরা তার আজ্ঞাধীন হয়ে কাজ করত এবং বড় বড় ইমারত, পাত্র ইত্যাদি তৈরি করে দিত। এ উভয় নবী বিশুদ্ধ তাওহীদপন্থী ছিলেন। আল্লাহ সাবা রাজ্যকেও ভৌগোলিক সুবিধা এবং প্রাকৃতিক সম্পদে ভরপুর করেছিলেন, কিন্তু তারা আল্লাহর অকৃতজ্ঞতা করে, ফলে তাদের প্রাকৃতিক সম্পদ নিকৃষ্টতর বিকল্প দিয়ে পরিবর্তিত হয়ে যায় এবং কালক্রমে তাদের রাজ্য ছিন্ন ভিন্ন হয়ে যায়। এভাবে মুমিনদের একটি দল ছাড়া বাকি মানবজাতিকে ইবলিস নিজের অনুসারী হিসেবে পায়। মুশরিকদের বিভিন্ন রকম বিশ্বাসকে খণ্ডন করা হয়। কেউ সরাসরি প্রতিমাকে ইলাহ মনে করত, কেউ এসব দেবদেবীকে আল্লাহর সাথে শরিক মনে করত।
আর কেউ সরাসরি শরিক না করলেও এদেরকে আল্লাহর কাছে সুপারিশকারী ভাবত। আখিরাতে কাফিরদের নেতা ও অনুসারীরা পরস্পরকে দোষারোপ করতে থাকবে, কিন্তু ঠিকই বুঝবে যে তারা সকলেই নিজ নিজ জায়গায় দোষী। যুগে যুগে বিত্তশালী লোকেরা নবীদের দাওয়াত প্রত্যাখ্যান করেছে। পার্থিব সম্পদকে তারা হকপন্থী হওয়ার মানদণ্ড ভেবে ভুল করেছে। সম্পদ ও সন্তান নয়, বরং ঈমান ও আমল হল হকের মানদণ্ড। মক্কার মুশরিকরা যে সম্পদের বড়াই করছে, তাদের আগে তাদের চেয়েও বিত্তবান অনেক কম আল্লাহর নাফরমানি করে ধ্বংস হয়েছে। যেসব মুশরিক ফেরেশতাদের এবাদাত করত, আখিরাতে ফেরেশতাগণ তাদের এসব নিকৃষ্ট কাজকর্ম ঘৃণা ভরে প্রত্যাখ্যান করার ঘোষণা দেবেন। প্রকৃতপক্ষে এরকম শিরক করে তারা আসলে শয়তানদেরই উপাসনা করত। রাসূলকে পাগল, বিকারগ্রস্ত ইত্যাদি বলে তারা যে অপবাদ দিত, সেগুলো সম্পর্কে তাদেরকেই আবার ঠান্ডা মাথায় চিন্তা করতে বলা হয়। নিজেরাই নিজেদের অপবাদের অসারতা বুঝতে পারবে। রাসূল তো এ কাজের বিনিময়ে কোনো পারিশ্রমিকও চান না। আর আখিরাতে কাফিররা বলবে, এখন আমরা ঈমান আনলাম। কিন্তু ঈমান আনার প্রকৃত জায়গা দুনিয়া থেকে এত দূরে এসে এই ঘোষণা কোনো কাজে আসবে না। ৩৫ সূরা ফাতির। সূরা ফাতিরের শুরুতে আল্লাহর ক্ষমতার কথা বলা হয়েছে। তিনি ইচ্ছামতো সৃষ্টিকারী, রহমতদাতা, রহমত রুদ্ধকারী, নিয়ামতদাতা, রিজিকদাতা। এ ব্যাপারে যেন আমরা শয়তানের ধোঁকাবাজির শিকার না হই। সে আমাদের শত্রু, তাকে শত্রু বলেই গণ্য করতে হবে। কাফিরদের ঈমান আনতে না দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন অতিরিক্ত মনস্তাপে না ভোগেন, সে হুকুম করা হয়। তারা তো এ কাজের দ্বারা নিজেরাই ক্ষতিগ্রস্ত হচ্ছে। বৃষ্টির মাধ্যমে নির্জীব ভূমিকে সজীব করার উপমা দিয়ে আখিরাতের পুনরুত্থান ব্যাখ্যা করা হয়েছে। ঈমান ও নেক আমলের মাধ্যমে মানুষের মর্যাদা বাড়ে। মানুষের সৃষ্টি, জন্ম, বৃদ্ধি, মিঠা ও লোনাপানিতে বিস্তৃত খাদ্য ও সম্পদ, রাত দিন, চন্দ্রসূর্যের আবর্তন সবই এক আল্লাহর দান। মিথ্যা উপাস্যরা তো তাদের উপাস্যদেরকেই অস্বীকার করে। বান্দার প্রতি আল্লাহর অমুখাপেক্ষিতা ও আল্লাহর প্রতি বান্দার মুখাপেক্ষিতা বর্ণনা করা হয়। কেয়ামতের দিন কেউ কারো আমলের বোঝা বহন করবে না। যারা তাওহীদের দাওয়াত গ্রহণ করে না ও যারা করে, তাদের পার্থক্য যেন অন্ধ চক্ষুষ্মান, অন্ধকার আলো, ছায়া রোদ, মৃত জীবিতের মতো। সমস্ত জাতির কাছেই আল্লাহ নবী পাঠিয়েছেন। আল্লাহ কর্তৃক বৃষ্টি বর্ষণ, রংবেরঙের ফল সৃষ্টি, বর্ণিল পাহাড়ি মাটি, মানুষ ও পশুপাখিতে অনুরূপ সৃষ্টি বৈচিত্র্য, এসব নিয়ে চিন্তাভাবনা করতে বলা হয়। আল্লাহর কিতাব তিলাওয়াত, সালাত কায়েম, আল্লাহ প্রদত্ত রিজিক থেকে গোপনে ও প্রকাশ্যে সৎ কাজে ব্যয়কারীদের সুসংবাদ দেওয়া হয়। মুসলিমদের কেউ গুনাহগার, কেউ মধ্যমপন্থী, আর কেউ সৎ কাজে অগ্রগামী। এরা সকলে যথাযথ সময়ে জান্নাতে প্রবেশ করে নিয়ামত ভোগ করবে। অপরদিকে কাফিররা মৃত্যুহীনভাবে জাহান্নামের শাস্তি ভোগ করবে। তারা দ্বিতীয় সুযোগ চাইলে বলে দেওয়া হবে যে দুনিয়ার জীবনে তারা ঈমান আনার জন্য যথেষ্ট সুযোগ পেয়েছিল। মক্কার মুশরিকরা ইহুদি নাসারাদের সাথে বিতর্ককালে বলত, কোনো নবী আসলে তারাই বেশি হিদায়তের অনুসারী হবে, অথচ নবী আসার পর তারাই অহংকার দেখিয়ে মুখ ফিরিয়ে নিচ্ছে। আল্লাহ কৃতকর্মের জন্য সাথে সাথে পাকড়াও করলে জমিনে কাউকেই ছাড় দিতেন না, কিন্তু তার শাস্তির নির্দিষ্ট সময় নির্ধারিত আছে। ৩৬ সূরা ইয়াসিন, আয়াত ১ থেকে ২১। সূরা ইয়াসিনে হিকমতপূর্ণ কোরআনের কসম করে মুহাম্মদকে সত্য রাসূল ঘোষণা করা হয়েছে। মুশরিকরা এমন জিদ ধরে সত্য অস্বীকার করছে, যেন তাদের গলায় বেড়ি ও চারদিকে দেয়াল থাকার কারণে তারা সত্যকে দেখতে পারছে না। এক জনপদের কথা উল্লেখ করা হয়, যেখানে একে একে ৩ জন রাসূল পাঠিয়ে দাওয়াত দেওয়া হয়েছিল। তারা তো দাওয়াত গ্রহণ করেইনি, উল্টো তাদেরকে অশুভ আখ্যায়িত করে হত্যার হুমকি দেয়। রাসূলগণ জানান, এসব অশুভতা তাদের শিরক কুফরেরই। শহরের প্রান্ত থেকে এক নেককার ঈমানদার ব্যক্তি ছুটে আসে। সে রাসূলদের অনুসরণ করতে বলে, যারা কোনো প্রতিদান চান না এবং সঠিক পথেই আছেন। ঘটনার বাকি অংশ আগামী তারাবিহতে। আপনি যদি কোরআনের এই শিক্ষাগুলো জানতে চান, ভিডিওটি লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন, সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন রমাদান কোরআন সিরিজে। কমেন্টে লিখুন, আল্লাহুম্মাহদিনা সিরাতাল মুস্তাকিম।